আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বালিয়াডাঙ্গি উপজেলার ৮ নম্বর বড়বাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক ইউনিয়ন কাউন্সিল বৈঠকের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের জামাত ইসলামের সম্মানিত ইউনিয়ন সেক্রেটারি জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া ভাই, উপস্থিত আছেন এই উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মৌলানা হায়দার আলী, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত উপজেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ খলিলুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত ৮ নম্বর বড়বাড়ির শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত ইউনিয়নের নেতৃবৃন্দ সহ ওয়ার্ডের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, যার মেহেরবানিতে আমরা আজকে আগামী 2 বছর এই বড়বাড়ি ইউনিয়ন কোন পর্যায়ে যাবে বা শ্রমিক কল্যাণ ফেডারেশন কোন পর্যায়ে নিয়ে যাবে, তার ওই দিক নির্দেশনামূলক একটি দায়িত্বশীল উপহার দেওয়ার পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে মহান আল্লাহ তাআলা এই সুযোগ করে দিলেন, তার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নেতা ও নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ ধরেই অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন, আরো শোনার সুযোগ আছে, সময়ও আছে। আমি কথা না বাড়িয়ে সংক্ষিপ্তভাবে বলতে চাই, শ্রমিকদের জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে 500 বছর আগেই। এটা আমরা জানি না সবাই, কেন 500 বছর আগেই শ্রমিকদেরকে জান্নাতে দেওয়া হবে, এই বিষয়টা একটু উপলব্ধি করা দরকার। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন কি চাই? অধিকার চাই, নিজের অধিকার চাই, বাঁচতে চাই। মালিক এবং শ্রমিক এদের মধ্যে যে লেনা পাওনা, যে অধিকার, এই অধিকারটাই চাই। আমরা এটাও জানি যে মহান আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা করবেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করবেন। এরকমের একটি পরীক্ষায় আমরা প্রতিনিয়ত সবাই জর্জরিত। আমাদেরকে ভেবে দেখতে হবে, কেনই বা আল্লাহ 500 বছর আগে শ্রমিকদের জান্নাতে দিবেন। আর একটা জিনিস ভাবা দরকার, যে আমরা অধিকার থেকে বঞ্চিত কেন? মানুষের কল্যাণ দিতে পারে একমাত্র মহান আল্লাহ তাআলা তখনই যখন এই মহান আল্লাহ তাআলার নেতৃত্ব আমাদের মাঝে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয় এবং এই আইনগুলোকে পরিচালনার জন্য যোগ্য একজন নেতৃত্ব প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা
এই বৈষম্য, অধিকার ইত্যাদি কোনোটাই ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। এই জন্য অন্যান্য শ্রমিক দলগুলোর পাশাপাশি আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে এরকমের একটি শ্রমিক দলের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। মহান আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলোর মধ্য দিয়েই আমরা যেন প্রমাণ করতে পারি, আল্লাহকে যেন খুশি করাতে পারি যে মহান আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন যে 500 বছর আগেই জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার কামগুলো আমাদেরকে একটু করতে হবে। আমি শ্রমিক, 500 বছর আগে জান্নাতে যেতে চাই। আমাদের সমাজে একটা প্রবণতা আছে যে শ্রমিকদের মুখ খারাপ, এদের ব্যবহার খারাপ, এদের আচরণ খারাপ, এদের কথাবার্তা ভালো না, এরা ঠগ, চিটার, এদের কথার কোনো দাম নাই। শ্রমিকদের এরকম একটা আমাদের সমাজে অবস্থা। আমরা এখানে যারা আছি, যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে সম্পৃক্ত, প্রথমে চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে অন্যান্য শ্রমিকদের মতো আমাদের আচরণ, আমাদের চলাফেরা, আমাদের লেনদেন এগুলো যেন না হয়। যদি এগুলো থাকে, অব্যাহত থাকে, অন্যান্য শ্রমিকদের মতো যদি অব্যাহত থাকে, তাহলে কি জান্নাতটা কি কোনো মামার বাড়ির আবদার যে আল্লাহ বললেন আর আমাদেরকে দিয়ে দিবে? এটা কি পাওয়ার সম্ভাবনা আছে? কখনো না। আপনারা একটা জিনিস বিশ্বাস করবেন যে পৃথিবীতে যত আয়ের উৎস আছে, যত মানুষ আয় করে, সব থেকে সলিড এবং হালাল উপার্জন হলো এই শ্রমিকদের। এদের মাথার ঘাম পায়ে ফেলে মালিককে সামনে রেখে ফাঁকি না দিয়ে তারা অর্থ উপার্জন করে। এই হালাল উপার্জন হলো ইবাদতের প্রথম শর্ত। হালাল উপার্জন পৃথিবীতে যারা করেন তাদের মধ্যে 1 নম্বরে হলো শ্রমিকরা। আমরা শিক্ষকতা করি, অনেক সুযোগ আছে ফাঁকি দেওয়ার, অনেকে দিয়েও, কিন্তু একজন শ্রমিক যখন একজন মালিকের অধীনে কাজ করে তার কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না। একজন চালক, উনি গাড়ি নিয়ে যাচ্ছেন, প্যাসেঞ্জার চড়ানো আছে, যেতে হবে রোড, ওকে মথাপুরে নামাই দিলে কি নামবে? এই সুযোগ আছে? ওকে রোডেই নামাতে হবে। এই জন্য বলছিলাম যে সবচেয়ে হালাল উপার্জন হলো এই শ্রমিকদের। হালাল উপার্জন যদি আমি ভক্ষণ করি, আমার পক্ষে অন্যান্য ইবাদতগুলো কবুল হওয়া খুবই সহজ। আমার যতটুকু না সহজ, শ্রমিক ভাইদের তত বেশি সহজ। এই জন্যই ওই সেন্সেই আমরা 500 বছর আগেই জান্নাতে যাওয়ার অধিকার রাখি। তবে নিজের মান আমাকে ঠিকঠাক ভাবে বজায় রাখতে হবে। প্রতিনিয়ত কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামের সাহিত্য পড়া, আনুষঙ্গিক যতগুলো কাজ আছে, এই কাজগুলো আমাকে প্রতিনিয়তই করতে হবে। করতে পারবো তো নাকি ইনশাআল্লাহ? আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যক্তিগত রিপোর্ট বই আছে। এই রিপোর্ট বইটাতে যে কয়েকটা কাজ আছে, এই কাজগুলো আমরা যেন আঞ্জাম দিয়ে থাকি। ব্যক্তিগত রিপোর্টে যে কাজগুলো, এই রিপোর্টটার নামেই হলো ব্যক্তিগত রিপোর্ট। সাংগঠনিক রিপোর্ট আলাদা জিনিস। এই ব্যক্তিগত রিপোর্টটাই আপনার প্রমাণ করবে আপনি জান্নাতের দিক যাচ্ছেন না জাহান্নামের দিক যাচ্ছেন। এটা দেখার মালিক আপনি, এটা পরীক্ষা করার মালিক আপনি। আপনি আপনার ব্যক্তিগত রিপোর্টটাকে ডুবাতেও পারবেন, উন্নীত করতেও
পারবেন। দায়িত্বশীলকে শুধু কেবল দেখাবেন। এই দেখানোর মাধ্যমেই আপনার অবস্থা দায়িত্বশীলগণ বলতে পারবেন। আমি কোরআন না পড়েও যদি কোরআন পড়ার ব্যাপারে ব্যক্তিগত রিপোর্টটাতে লিখতে পারবো না? লেখার সুযোগ আছে কিনা, যাবো কিনা লেখা, কিন্তু আমরা লিখি না। কেন লিখি না? কে দেখবে? আল্লাহ তাআলা দেখবেন। এই জন্যই আমাকে ফাঁকি দেওয়ার জন্য আমি যথেষ্ট, আমাকে ফাঁকি দেওয়ার জন্য আমি যথেষ্ট। আমি আমার দায়িত্বশীলকে ফাঁকি দিতে পারি না। কেউ যদি মনে করে যে আমি আমার দায়িত্বশীলকে আজকে ফাঁকি দিয়েছি, আমি একজনের 10 টাকা ঠকে দিয়েছি, এটা সমস্ত দায় দায়িত্ব নিজের উপর আসেই পড়ে। ইসলামী আন্দোলন, শ্রমিক কল্যাণ ফেডারেশন আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চাই, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। এইটার আগে আমরা আজকে যারা এখানে রাহবার হব, যারা দায়িত্বশীল হব, যারা এই ইউনিয়নের নেতৃত্ব দেব, আমরা যেন আগামীতে এই নিজেদের উপর আগে ন্যায় ইনসাফ এবং জান্নাতে যাওয়ার উপযোগী যেন এই চলমান সময়ে করে নিতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই দৃষ্টিকোণ থেকেই আগামীতে আমরা যেন এই দায়িত্ব পালন করতে পারি, এই কামনা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।